হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এসে পড়লাম আজকে আবার আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে দিওয়ালির ভিডিওটা শেয়ার করছি, আর হ্যাপি দিওয়ালি সবাইকে। তো দিওয়ালি তো এখন শেষ, আমি যখন ভিডিওটা আপলোড করছি, তো আমার ভিডিওটা আপলোড করতে দেরি হয়েছে। তো দেখুন, প্রথমে আমি রঙ্গোলির থেকে স্টার্ট করছি। তো রঙ্গোলি বানানোর থেকে দেখিয়ে দিচ্ছি। তার আগের ভিডিওটা আমি প্রদীপ ডেকোরেশন দেখিয়েছিলাম, আর সেদিন কি করলাম মানে কালী পুজোর দিন, সেগুলো দেখাচ্ছি। তো দুপুর থেকে বসে পড়লো আমার বড় মেয়ে এখানে ডেকোরেশন করতে, মানে ইয়েটা বানাতে, রঙ্গোলিটা বানানোর জন্য বসে গেছে। তো কিছু কালার নিয়ে নিয়েছে, মানে আবির, যেটা নর্মাল আবির ঘরে থাকে সেটাই, আর হোয়াইটটা হলো ময়দা। তো এগুলো দিয়ে একটা ও রঙ্গোলি ডিজাইন করবে, সিম্পল ডিজাইন করবে, কিন্তু বেশ ভালো হয়েছিল ডিজাইনটা। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর সবার দীপাবলি ভালো গেছে আশা করি। তো দেখতে থাকুন, রঙ্গোলিটা বানাচ্ছে আর বলছে কিভাবে কি দিবে। তা আমি বলছি ঠিক আছে, তুই বানাতে থাক, আমি মাঝে মাঝে ভিডিওটা করে নেবো এসে। পুচকির সাথে থাকতে হচ্ছিল দুপুরবেলা, যেহেতু ঘুমিয়েছিল, তো ওর সাথে আমি ছিলাম, আর মাঝে মাঝে এসে একটু একটু করে ভিডিও করে করে নিয়ে যাচ্ছিলাম, মানে রেখে দিচ্ছিলাম সাথে। এই যে দেখুন, এবার এগুলো বানানো হয়ে গেছে। এবার ভিতরে বলছে কালার দিয়ে দিবে, তো কালারও ফিল করে দিল দেখুন। তো কালার ফিল করার পর এই যে পিছনের সাইড দুটোতে বলছি ইয়ে করে দিব, মানে দিয়ে দিব। আর এই যে রঙ্গোলিটা রেডি, ছোট করে একটা বানিয়েছে, কারণ এদিকে মানুষ যাওয়া আসা করে, আর ঘরের ভিতরে তো বানাতে পারবো না পুচকির জন্য, তার জন্য রুমের ভিতরে বানাইনি, বাইরে বানিয়েছি একটা শুধু। আর এদিকে দেখুন, যে দিয়াগুলো কালার করেছিলাম সবগুলো আমি জ্বালিয়ে নিচ্ছি। কিছুটা প্রদীপ আমি দিব মায়ের এখানে, মানে যেখানে পুজো হচ্ছে আমাদের পাশেই, দুটো পুজো হচ্ছে, 3 জায়গায় পুজো হচ্ছে পাশে, তবে দুটো পুজো একদম অপোজিটে হচ্ছে, একটা এই পারে একটা ওপারে, একদমই ঘরের সামনে। তো মায়ের সামনে যাব, মায়ের সামনে দিব 5টা প্রদীপ, আর মানে মিষ্টি দিয়ে আসবো ঠাকুরকে, আর বাকিগুলো ঘরে জ্বালিয়ে দিব। তো তার জন্য সবগুলো জ্বালিয়ে নিচ্ছি দেখুন। তো আগে ঘরে দিয়ে নিব, তারপর বাইরে চলে যাব। তো বাইরে একটু রেডি হয়ে যাব। তো এই যে দেখুন, আগে ঘরেরগুলো দিয়ে নিচ্ছি, সবগুলো জ্বালিয়ে নিলাম। দেখুন খুবই ভালো লাগছে দেখতে, এভাবে কালারিং করে দিয়াগুলো বানালে বেশ ভালো লাগে। তো আমি প্রথমে এখানে দিয়ে নিচ্ছি, তো রঙ্গোলির সাইডে সাইডে আমি দিয়ে নিচ্ছি আগে। তো আমি এখানে 3টে প্রদীপ দিয়েছি, রঙ্গোলির পিছন দিকে 2টো দিয়েছি, আর একটা দিলাম সামনের দিকে এইভাবে। আর দেখতে বেশ ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। ভাবছিলাম এই যে 5টা বানিয়েছে কালারফুল ওখানে দিব, কিন্তু ভাবলাম ওখানে দিলে আবার রঙ্গোলিটা খারাপ হয়ে যাবে, তার জন্য আমি সাইডে সাইডে দিলাম। আর এদিকে আমি এই পাশে একটা দিয়েছি, বা পাশে দেইনি, কারণ হাঁটাচলা করতে গেলে কাপড় চোপড়ে লেগে যেতে পারে, তার জন্য বুঝে বুঝে দিয়েছি। আর এদিকে তো সিম্পলভাবে লাইটিং দিয়ে সাজানোই হয়েছে। তো এটা আমার হাজব্যান্ড নিজেই করে নিয়েছে লাইটিংটা। আর আমাদের একটা ভাড়া ছেলে আছে, ওরা দুজনে মিলে আর কি ও কানেকশানটা দিয়েছে, ও লাইটিংগুলো লাগিয়ে দিয়েছে আর ও কানেকশানটা দিয়ে দিয়েছে। তো এইভাবে করে দুজনে মিলে লাইটিংটা করে নিয়েছে। আর এদিকে দেখুন ওরা বোম ফুটাচ্ছিল। তো পুচকিকে তো বেশি রাখা যাবে না সামনে, তার জন্য পুচকি অনেকটা দূরে ছিল, গ্যাসটা না হলে ওর নাকে যাবে। আর ও এদিকে এগুলো ফাটানোর চেষ্টা করছিল, কী জানি একটা বানিয়েছে। হ্যাঁ, আমার মেয়ে বলছে এটা আমি বারুদ দিয়ে করে বানিয়েছি, এটা দেখো তো ধরে কি না। তো এটা ধরানোর চেষ্টা চলছিল, কিন্তু ধরছিল কি ধরবে কি না জানি না। আমি পরে ঘরে চলে গেছি রেডি হওয়ার জন্য। আর এই যেদিকে রঙ্গোলি দেখিয়ে দিলাম, আর এই যে আমি রেডি, এখন ঠাকুরের এখানে প্রণাম করতে যাব মায়ের এখানে। তো রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এবার বেরিয়ে পড়ছি। যেহেতু পুজোটা সামনেই, তো পুচকিকে নিয়ে যাবো ভাবলাম। এই যে দেখুন ও কী করছে, চুলটাকে বলছে এরকম স্ট্রেট হবে না, ছোটা পণ্ডিতের মতো। আমি বলছি যে না, এটা হবে না, চুলটা সিল্কি। তো এই যে আমি বেরিয়ে যাব এখন, মা ছিল ঘরে। তো এখন এই যে এখানে একটু বসলাম, এখানে একটু ফটো তুলছিলাম বসে। তারপর দেখুন বেরিয়ে গেলাম, ও গেটটা খুলে দিল। তো ক্যামেরাটা ওর হাতেই আছে। তো চলে যাচ্ছি, আমাদের ঘর থেকে বেশি একটা দূর না, সামনেই
একদমই সামনে, মানে দুটো ঘর পার করলেই। আর এই যে আমার মেয়ের ফ্রেন্ড পিউ, আর এই যে পুচকিটা মধু, এই যে আরেকটা পুচকি দেখুন এসেছিল তৃষার বার্থডেতে, দেখেছেন আপনারা। ওকে আমি বলছি ব্যাগটা আমাকে দাও না, আর ব্যাগের মধ্যে 10 টাকা না কত ছিল। তো ওকে আমি একটু মজা করে বললাম ব্যাগটা দাও না, ও ঠিক দিয়ে দিচ্ছিল ব্যাগটা। তারপর ওকে আবার পরিয়ে দিলাম ব্যাগটা। তো পরিয়ে দিয়ে এবার দেখুন এই যে চলে আসলাম পুজোতে। তো এখানে দুটো পুজো হয়, এই পাশে একটা ও পাশে একটা, তো খুব সুন্দর হয় দেখুন। আর এই যে দেখুন এখন আমি এখানে প্রদীপটা জ্বালিয়ে নিব, আর মায়ের জন্য যা মিষ্টি এনেছি মিষ্টিটা এখানে রেখে দেবো বাটাসহ, আর ধূপটা জ্বালিয়ে নেব। তো আমি দিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো মাকে ধূপ আর বাতিটা দেখিয়ে নিচ্ছি, মা যেন সকলের মঙ্গল করে এই কামনাই করলাম। আর প্রণাম করে নিয়ে এখন প্রসাদটা, মানে মায়ের জন্য মিষ্টি যেটা এনেছে মিষ্টিটা রেখে দেব, রেখে তারপর আমরা আরেকটা পুজো যে আছে ওখানে চলে যাব। আর মেয়েকে ডাকছিলাম দেখাবে নাকি। তারপর দেখুন এখানে কিছু সময় বসলাম, বসে তারপরে ওনারা মানে পরের দিন আর কি প্রসাদ খেয়েছিল। পরের দিন এসেছিলাম প্রসাদ খেতে, পুজো যেহেতু রাতে হয় তো এত রাত তো আর ওয়েট করা যাবে না। তো পরের দিন আবার এসেছিলাম। আর এই যে দেখুন পুচকির সাথেও দাঁড়িয়ে আছে, পুচকি দেখছে মাকে, দেখুন কত সুন্দর করে, এই যে দেখুন কত সুন্দর করে দেখছে। আমি আবার এদিকে একটু ক্যামেরাটা নিয়ে আসলাম, তো ঘুরলো, একদম এক মনে দেখে যাচ্ছে। আর প্রতিমা, মায়ের প্রতিমাটা খুবই সুন্দর দেখুন, পিছনে দুটো জবা ফুল দিয়েছে। আর এটা হলো আরেক সাইডের পুজো। তো আমি প্রত্যেকবার এখানে আসি, তো এবার ভাবলাম ওই বাড়িতেই যাই, দুটো লাগা লাগা বাড়ি, এক বাড়িতে সবসময় যাই, তো ভাবলাম এবার ওই বাড়িতে গিয়ে পুজোটা দিয়ে দিই। তো এখানে দাঁড়িয়ে একটু ছবি তুললাম। ছবি তোলার পর আমরা বেরিয়ে পড়লাম, ভাবছিলাম যে ঘরে গিয়ে এক দুটো পুজো আছে আশেপাশে দেখে আসবো, কিন্তু গরমে ব্যথা পেয়ে গেল পায়ে, তাই আর যাওয়া হলো না। তো ঘরেই ছিলাম, আর বাজি টাজি ফুটানো হয়েছে। আর তারপরের দিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তো সেই ভিডিওটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।